হে গাইস, ওয়েলকাম মাই আনাদার ভ্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু, টমেটো আর ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি। গরম ভাতের সাথে যদি তোমরা এই রেসিপিটা খাও তাহলে বারবার তোমাদের মাছ মাংস না খেয়ে এই ডিমের তরকারিটাই খেতে মন চাইবে। তো চলো কিভাবে রান্না করি রেসিপিটা তোমাদের দেখাবো। এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি: ডিম, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, ভুত্তে মারা একটা বেগুন নিয়েছি। বেগুনটা দিয়ে আমি একটা ভর্তা বানাবো, আর ডিম আর আলু দিয়ে একটা আলুর তরকারি বানাবো। তো মাছ মাংস খাইতে খাইতে আসলে আর খাইতে মন চাইতেছে না, ভাবলাম একটু ভিন্ন ধরনের খাবার আজকে ট্রাই করব। তো সেজন্য আলু দিয়ে ডিমটা রান্না করব, কারণ প্রতিদিন মাছ মাংস খাইতে আর ভালো লাগে না। আর আমার ছেলে প্রতিদিন এক তরকারি খেতেও পছন্দ করে না। তো এই তো ডিমটা সিদ্ধ বসাই দিলাম। সিদ্ধ করার পর ছুলে নিয়ে তারপরে একটু তেলের উপর লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ একটু ভেজে নিলে পরা একটু উপরে লাল লাল হয়, খাইতে বেশি টেস্ট হয়। আর সাদা যদি দিয়ে দেই এমনি সিদ্ধতা, সেটা খেতে বেশি মজা লাগে না, টেস্টও লাগে না। তো তরকারিতে আমি ইদানিং একটু বেশি তেল খাইতেছি। আমার ছেলে গতকাল রাগারাগি করছে যে আম্মু তুমি একটু তরকারিতে এখন তেলটা বেশি দিচ্ছ। তো আজকে আমি একটু কম দেওয়ার ট্রাই করলাম, যে কম দিয়ে একদিন রান্না করে দেখি কেমন লাগে। তো আজকে একটু তেলটা কমই দিলাম। তেলের উপর এই তো রসুন পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে, জিরা বাটা, তেল গরম হওয়ার পরে কিন্তু এগুলো দিতে হবে, খবরদার গরম হওয়ার আগে কিন্তু এগুলো দেওয়া যাবে না। তারপরে এই তো শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ সব কিছু মিক্সড করে মশলাটাকে একদম কষায় নিতে হবে। মশলা যত কষাবা তত তরকারিটা কিন্তু মজা লাগবে। আর মশলা কিন্তু কাঁচা কাঁচা থাকলে তরকারিটা খেতে বেশি টেস্ট লাগে না। তারপরে আমি আলু দিয়ে এটা সিদ্ধ বসাই দিলাম। যখন এটা একদম নুনাশ করা হয়ে যাবে, মানে 60% এটা সিদ্ধ হয়ে যাবে, তখন ঝোলের পানি দিতে হবে। ঝোলের পানি দেওয়ার আগে আমি ভাবলাম যে না, মশলার পানিতে বেশি একটা সিদ্ধ হয়নি, আমি এই আলুটা সিদ্ধ করার জন্য এর একটু পানি দিলাম। তারপরে দেখো পানিটা টানে একদম যখন একদম মাখো মাখো হয়ে গেছে, তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এখন 80% সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি ঝোলের পানি দিয়েছি। এর ভিতরে একটু টমেটো দিয়ে দিলাম। তারপরে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে দিব, কারণ যে এখন একটু ডিম আর এই যে টমেটোটা দিলাম, এটা এখন একটু জাল লাগবে। জাল না দিলে টমেটো কাঁচা কাঁচা ঘ্রাণ বেরোবে। তো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখো একদম ঠাসা দিলেই একদম গলে যাচ্ছে। তো আলু যখন সিদ্ধ হয়ে গেছে, বেশি আর এটাকে জাল দেওয়া লাগবে না। তো